দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই জনসমাগম বেড়েছে সৈকত নগরীতে। এতদিন সমুদ্র দর্শনের সপ্তাহান্তে ভিড় জমত, এখন বাড়তি আকর্ষণ জগন্নাথ মন্দির। প্রতিদিনই বহু মানুষ আসছেন মন্দির দর্শনে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছু অসাধু হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যেখানে সাধারণ নন এসি ঘরের ভাড়া অন্য সময় 1 থেকে 1,500 টাকার মধ্যে, এখন সেই ঘরের ভাড়া চাওয়া হচ্ছে 2 থেকে 2,500 টাকা। একইভাবে এসি ঘরের ভাড়াও বেড়েছে দ্বিগুণ হারে। 2,500 টাকা হচ্ছে নন এসি এসে 2,500। এমনি নরমাল দিনে তোমরা তো দীঘা আসো? হ্যাঁ আসি। সেটা কত ভাড়া নেয়? 1,200। আজকে কত বলছে? 2500। কতজন এসছো তোমরা? টোটাল 60 জন। 60 জন। কটার রুম ছিল দরকার ছিল? আপনার 15টা। প্রত্যেকটা একই রুম বলছে? হ্যাঁ। আর এসি রুম কত বলছে? এসি 3,000। এসি 3,000 বলছে। তোমরা এই মুহূর্তে কি করবে? দেখছি খুঁজছি রুম। রথযাত্রায় স্বাভাবিকভাবেই এই ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে হোটেলগুলিতে অগ্রিম ঘর বুকিং, তাই নড়ে চড়ে বসেছে হোটেল ব্যবসায়ীদের সংগঠনও। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য, প্রতিটি হোটেলে ঘর ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, অভিযোগ জানাতে দিবারাত্রি খোলা থাকবে অ্যাসোসিয়েশনের হেল্প ডেস্ক। তবে সব হোটেল অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত নয় বলেও জানান তারা। বাড়তি ভাড়া নিচ্ছে বলে খবর আসছে আমাদের, কিন্তু কেউ অভিযোগ আমাদের কাছে করছে না। আমরা সমস্ত হোটেলকে বারে বারে প্রতি বছরই আমাদের কনফারেন্সের সময় আমরা বলে দিই যে ট্যারিফটা রাখতে হবে এবং ফ্রন্ট অফিসে টাঙিয়ে রাখতে হবে, যে কোনো সময় আমরা গিয়ে যাতে দেখতে পারি। অধিকাংশ হোটেলে ট্যারিফ টাঙানো আছে, বা কিছু হোটেলে টাঙানো নেই। আমাদের আসলে যতগুলো হোটেল আছে সবাই প্রায় ট্যারিফ টাঙানো আছে এবং ট্যারিফের বাইরে ভাড়া নেয় না। আমাদের হোটেলের বাইরে যেসব হোটেলগুলো আছে, যারা অ্যাসোসিয়েশনের মেম্বার হতে চায় না, গায়ের জোরে ব্যবসা করে, কোনো সরকারি নিয়ম করে মানে না, তারা এইসব নোংরামিটা করছে আর কি। কিন্তু কেউ অভিযোগ পার্টিকুলার দিচ্ছে না আমাদের কাছে, যে আমাদের এসে এখানে অভিযোগ করে যাবে তারপরে তার ব্যবস্থা নেবে, সেটা আমরা পাচ্ছি না। বলে কিন্তু আমরা যথেষ্ট ব্যবস্থা নেব। তবুও আমরা গতকাল আবার সমস্ত হোটেলকে চিঠি ছেড়েছি যাতে ট্যারিফটাকে সুন্দরভাবে বাইরে টাঙানো, কোনো ট্যারিফের বাইরে টাকা নিতে না। আগামী 22 তারিখে আমরা সমস্ত হোটেল মালিক নিয়ে ডেকেছি একটা মিটিং করার জন্য, যাতে সবাইকে আরও ভালো করে বলে বোঝানো যায়, যাতে দীঘার বদনামটা না হয়। আমরা ব্যবসা করছি, মুখ্যমন্ত্রীর দয়াতে আমরা দীঘাতে অনেক ভালো কাস্টমার পাচ্ছি, অনেক পর্যটক দীঘাতে আসছে, যেটা আমাদের ব্যবসায়ী লাইফে আজও পর্যন্ত হয়নি যে এত লোক হয়েছে। আমি যতদিন 30 বছর ব্যবসা করছি, আমার জীবনে দেখা এটা প্রথম, এত বেশি ভিড় এই প্রথম হয়েছে দীঘাতে। বাড়তি ভাড়া দাবি করা হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে বলে জানান জেলা শাসক। আমি এটা আজকে শুনেছি, আমাদের একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে মানুষ আমাদের জানাচ্ছেন, আমরা সেটা তদন্ত করে দেখছি। কয়েকটা ঘটনা ঘটেছে, যারা যারা করেছে পুলিশ সেগুলো ব্যবস্থা নিচ্ছে, যাতে না এইভাবে কাউকে ঠকাতে পারে বা বেশি টাকা আদায় করতে পারবে। আমরা সব এখানকার যারা সংগঠন যারা চালায় এবং যারা আমাদের পুলিশ সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করে এর একটা সুরাহা করছি। রথযাত্রা উপলক্ষে যেমন প্রস্তুত হচ্ছে দীঘা, তেমনি পর্যটকদের যেন কোনো খারাপ অভিজ্ঞতা না হয় তা নিশ্চিত করতেও উদ্যোগী হয়েছে প্রশাসন। বাস্তবে তা কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।